মৃণাল সেনের ফ্লোরে যদি হিরো কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই মহাদেব। দেখো, একটা 37 বছরের ছেলে একটা 57 বছরের পৃথিবী বিখ্যাত ডিরেক্টরের ফ্লোরে বসে সে মদ খায়, সে সিগারেট খায়, ক্যামেরা করছে, বিয়ারের বোতলটা পাশে বসে রয়েছে, হাতে সিগারেট রয়েছে। তুমি এইরকম একটা লোক তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারছো না। আমি মনে হয়েছে এইটাই মহাজন। নিজেকে একটুখানি চেষ্টা করেছি, যতটা স্যারের কাছ থেকে আমি পেয়েছি সেভাবে প্রেজেন্ট করেছি। টিকিটটা মুখে বলে দাও, এবার গিয়ে চলো। এক্সেলেন্ট, আরে দারুণ দারুণ, টেরিফিক। একজন অভিনেতা হিসাবেই বলছি, আমাদের কাছে তো সত্যজিৎ বাবু, মৃণাল সেন, ঋত্বিক ঘটক একটা আলাদা জিনিস। আমাদের প্রজন্ম তাদের দেখিনি কিছু না। অভিনেতা হওয়ার পর একটা ভীষণ ক্ষোভ ছিল যে কেন ওই সময় জন্মালাম না, হতো না, তবু তো যা হোক একটা কিছু হতো। তো সেই রকম চিন্তা ভাবনা দিয়ে মৃণাল সেনকে নিয়ে একটা ছবি হচ্ছে, সেখানে আমি ঢুকে পড়েছি বা করতে পারছি, এইটা একটা অদ্ভুত আনন্দ দিয়েছে। যাই হোক, সেই বলে একটা বাংলা কথা আছে না, কিসের দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, ওরকম একটা ব্যাপার। এইটা একটা হয়েছিল। স্যার যখন আমাকে বললো যে প্রভাত, মৃণাল সেনকে নিয়ে আমি একটা ছবি করবো, হ্যাঁ স্যার, আপনার করা উচিত এটা, কারণ আপনি ছাড়া মৃণাল সেনকে নিয়ে ট্রিবিউট দেওয়ার মতন আর কেউ নেই। তারা আমাকে বললো, হ্যাঁ তুমি আমার এতদিন যা করার কাজ করে এসছো, অন্তত সব ছবিতেই তুমি আমার হিরো ছিলে, এখানেও কিন্তু তুমি আমার হিরো নও, কিন্তু আমি এটা তোমার ছাড়া কাউকে ভাবছি না, আমি পারবো না কাউকে। আমার কে বলে, ওনার একজন ডিওপি ছিলেন, তার নাম মহাজন। আমি স্যার তাকে আমি তো জানি না। বলছে না, তার কিছু তুমি পাবেও না, আমি জানি, যা আছে সব বয়সকালের ইন্টারভিউ, সেটা দিয়ে একটা চরিত্রকে তৈরি করা যায়। স্যার বললো, আমি তোমাকে ব্রিফ করে দেবো কিছুটা কিছু, কারণ আমি যা দেখেছি। আর সব থেকে বড় যেটা যিনি আমাকে বলেছিল যে সুপ্রভাত, মৃণাল সেনের ফ্লোরে যদি হিরো কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই মহাদেব। কেন একটুখানি বলুন, বলছে তুমি ভেবে দেখো, একটা 37 বছরের ছেলে একটা 57 বছরের পৃথিবী বিখ্যাত ডিরেক্টরের ফ্লোরে বসে সে মদ খায়, সে সিগারেট খায়, মানে ক্যামেরা করছে, বিয়ারের বোতলটা পাশে বসে রয়েছে, হাতে সিগারেট রয়েছে। তুমি এইরকম একটা লোক বলছি, তুমি ভেবে দেখো তাহলে তাকে কিভাবে মৃণাল সেন দেখতো। সেই লেভেলের ছিলেন, সাধারণ আমাকে ওইটা ভীষণ উত্তেজিত করেছিল। একটু ওই কেতাবাজি রয়েছে, আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারছি না, কারণ আমার মনে হয় তোমার মধ্যে একটা ওই জিনিস হয়ে যাবে। ঠিক আছে, ওই ওনার ব্রিফ অনুযায়ী আর নিজেকে একটুখানি চেষ্টা করেছি, যতটা স্যারের কাছ থেকে আমি পেয়েছি সেভাবে প্রেজেন্ট করেছি আর ওনাকে। কারণ দেখা যাক দর্শকের কাছে আমি কিভাবে। প্রচন্ড উত্তেজিত। আমি শুধু অপেক্ষা করে রয়েছি ওনাকে যারা গুরু হিসেবে মানেন, আমাদের ডিওপিরা, তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া। আমাদের ফেস্টিভ্যালে, ক্যালকাটা ফেস্টিভ্যালে দেখানোর পর আমি অনেক গুণীজনের প্রশংসা পেয়েছি, মানে যারা ওনাকে দেখেছেন, সেটা অপর্ণা সেন, তারপরে গৌতম ঘোষ, ওনাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। তারা বলেছেন যে না, আমি মনে হয়েছে এইটাই মহাজন। আমার যাক, এটা আমার শান্তি লেগেছে ভীষণভাবে, ভালো। দেখা যাক, ছবিটা রিলিজ করছি, তারপরে দেখা যাক। থ্যাংক ইউ।